গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম। ছেলে স্কুল যাবে, তো এখানে একটু গোলা রুটি করে নিচ্ছি তাড়াহুড়োর জন্য, যেহেতু লেট হয়ে গেছে। তো হচ্ছে হাজব্যান্ড খেয়ে দোকানে যাবে, যার জন্য ওকে একটু গোলা রুটি করে দিলাম। আর ছেলে টিফিন নিয়ে যাবে ভাত ভাজি। ও বলল, মা ভাত ভাজি করে দাও। ও মানে ভাত ভাজিটা খেতে খুব ভালোবাসে, এই জন্য 2-3 দিন পর পর ওকে আমি ভাত ভাজি করে দিই। তো ওর টিফিন নিয়ে ও খাওয়া দাওয়া করে চলে গেল স্কুলে। তারপরে আমি আমার সংসারের কাজে লাগলাম। তো দেখো, ওয়াশিং মেশিনে কাপড় আমি কালকেই ধুয়ে রেখেছি রাত্রেবেলা, যেহেতু সকালবেলা আমার সময় হয়ে ওঠে না। তো এর জন্য তো এখন রৌদ্র উঠেছে খুব সুন্দর, একদিন তো বৃষ্টিই গেছিলো। তো এই দেখো, এখন আমি সব কাপড়গুলো ওয়াশিং মেশিন থেকে বের করে সব মেলে দিলাম উঠানে। তো আমার উঠানটা আগে বড়ই ছিল, তো এখন হচ্ছে একটু মানে ঘর করেছে মাল ঠাল রাখার জন্য হাজব্যান্ড। তো যার জন্য মানে সকালটুক রৌদ্রটা খুব সুন্দর পড়ে, এর জন্য তাড়াতাড়ি করে আমি কাপড়গুলো মিলে দিলাম। আর আজকে একটু পর্দা টর্দাগুলো সব ধুবো, এর জন্য দেখো পর্দাগুলো সব খুলে নিলাম। আর অনেক পর্দা ঘরে, এই জন্য সব একবারে খুলে, এই দেখো সব একসঙ্গে খুলে নিলাম। খুলে এখন আমি মেশিনে দিয়ে দিব। তো মেশিনে সবগুলো একসঙ্গে হয়ে যাবে, তো মেশিনে এখন আমি দিয়ে দেবো কাপড়গুলো। এই দেখো মেশিনে আমি দিয়ে দিলাম। আগে আমি হাতেই ধুতাম, তবে মানে হাতে ধুলে না শুকাতে দেরি হয়, তো এর জন্য মেশিনে তো অর্ধেকের উপরে মানে শুকিয়ে বের হয়, এর জন্য মেশিনে দিয়ে দিলাম। তো এখানে আমি শ্যাম্পু দিয়ে দিব, আমি সার্ফ দিয়ে ধুই না। তো শ্যাম্পু দিলে মানে পর্দার গ্লেজটাও ভালো থাকে। তো এই দেখো, আমি শ্যাম্পু 2 প্যাকেট লাগবে, দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন আমি চালিয়ে দিব। তো বেশিক্ষণ সময় লাগবে না। তো মানে অন্য কাপড় দিলে অনেক সময় মানে দেই আর কি আমি 2-3 ঘন্টার জন্য। তো এটা পর্দা তো বেশিক্ষণ লাগবে না দেখে এটা আমি 30 মিনিটে দিব, আধা ঘন্টার জন্য। তো এটা হোক মানে ধুতে থাক, এখন আমি ঘরে চলে আসবো। তো এই দেখো ঘরের কি অবস্থা হয়ে আছে। তো এখন আমি এগুলো সব গোছগাছ করব। তো ভাবছিলাম আজকে বেডশিট চেঞ্জ করব, তো আজকে আর বেডশিট চেঞ্জ করব না। তো এই দেখো এখানে আমি হনুমান চালিসা চালিয়ে দিয়েছি, সকাল সকাল এরকম ঠাকুরের গান চালিয়ে দিই আমি ডেইলি। আর শুনলে ভালো লাগে, মনটাও ভালো লাগে। তো ঠাকুরের গান হতে থাকে, আমি এদিকে আমার কাজ করতে থাকি। তো দেখো আমি হচ্ছে এখন খাট ফার্নিচারগুলো সব মুছে নিব, এটা আমার রোজকারই কাজ। আর দেখো পেছনের যে ওয়ালটা, এটা তোমরা ইগনোর করো। তো এখানে হচ্ছে যখন নাকি আমার ছেলে বার্থডে হয় বা আমাদের অ্যানিভার্সারি হয়, তখন এখানে বেলুন ঠেলুন হাবিজাবি আমার ছেলে লাগায় আর কি। যার জন্য যে আঠাগুলো আছে না, এগুলো সহজে উঠে না। আর যদিও উঠানো হয় তো ওয়ালের মধ্যে একটা স্পট পড়ে যায়, তো যার জন্য মানে এরকম হয়ে থাকে। আর আমার ঘরগুলো এখনও রং করা হয়নি, তবে আমরা এই বাড়িতে এসেছি বেশি দিন হয়নি, মাত্র 5 বছর হয়েছে। তো এখনও ঘর দুয়ারগুলো ঠিক মতন রং করা হয়নি, এখনও ঘরের টুকটাক কাজ আছে, এগুলো সব চলছেই এখনও করা। তো করব আস্তে আস্তে, একের পর এক, সব তো আর একবারে হয়ে ওঠে না। তো এই ঘরটাও বাড়িটাও আমাদের হঠাৎ করেই বানানো হয়েছে, যার জন্য মানে এইভাবে আর হয়ে ওঠে নাই সব কিছু একসঙ্গে করা। তো এখন আস্তে আস্তে করছি। তো দেখো এই যে ফার্নিচারগুলো সব মুছে নিচ্ছি, খাটটাট সব মুছে নিলাম, এখন আমি শোকেস টোকেস দেখা আছে সব মুছে নিব। তো এগুলো আমার রোজকার কাজ, এগুলো আমার রোজের রুটিনের মধ্যেই পড়ে। তো ডেইলি এগুলো আমার ঝাড়া মোছা করতে হয়, নাহলে একটা ধুলো পড়ে যায়, আর এগুলো দেখতে খুব খারাপ লাগে আর কি। আর এটা আমি রোজকার কাজ রোজই করি। তো হচ্ছে মানে ডেইলি মানে মুছামুছিটা করলে কি হয়, জিনিসও ভালো থাকে, আর মানে পরিষ্কারও থাকে, দেখতেও ভালো লাগে, নিজের মনটাও ভালো লাগে। তো যার জন্য এগুলো আমি রোজই করি। তো এখন দেখো এগুলো সব মুছামুছি করে আমি হচ্ছে এখানে হচ্ছে হনুমান চালিসা গান হচ্ছে আর কি। তো আমি এখানে সব কাজ সেরে এখন আমি ঘর দুয়ার সব মুছে নেব। তো ঘর দুয়ার পরিষ্কার করে দেখো, ঘর দুয়ার মুছে টুছে নিয়ে সব পরিষ্কার হয়ে গেছে, সব দুটা ঘর আমি সব পরিষ্কার করে নিয়েছি। করে তারপরে আমি চলে যাব এখন আমি রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে এখন আমি করব হচ্ছে রুটি। তো হাজব্যান্ডকে দোকানে টিফিন দিব রুটি। তো এখানে রুটি পরোটা করবো আজকে ভাবছি, তো পরোটা করে নিচ্ছি। তো না হলে আমি এগুলো সব সেরে তারপরে যাবো আমি ঠাকুর করে, না হলে ওদেরকে খাওয়া দিতে অনেকটাই লেট হয়ে যায় আমার। তো যার জন্য রুটি করে রান্নাঘর ক্লিন করে নিলাম। তো রান্নাঘর ক্লিন করতে করতে হঠাৎ পিছন দিকে তাকিয়ে দেখি, এই যে দেখো কে এসেছে। তো এই মহারাজ চলে এসেছে মানে বলতে এ এসেই থাকে সবসময়, প্রায় প্রায় দেখা যায় ওকে। মোটামুটি আজকে মোটামুটি 1 মাস পরে আবার দেখলাম। তো এরকম এদিক ওদিকেই থাকে হয়তো। তো যেহেতু আমি মানে ভয়ই পাই আর কি, যেহেতু এই টাইমটা ঘরে কেউ ছিল না। তো দেখো এই দিক থেকে বের হয়ে কোথায় কোথায় যে যাবে ভয়ও লাগে। তো কোনা খামচিতে ঢুকে থাকে, মানে এই যে দেখবে এখন এদিক থেকে নেমে যাবে, এই যে দেখো দেখেছো নেমে গেছে। তো যেহেতু আমার বাড়িতে মানে হাজব্যান্ডের সব মাল থাকে এগুলো বাড়িতে, তো কোন কোনার মধ্যে ঢুকে থাকবে ভয়ও লাগে, বোঝাও যায় না। হ্যাঁ, ছেলেটাও স্কুলে গেছে, ফট করে কখন আসবে। তো আমি তত মানে রান্নাবাড়ির মধ্যে থাকবো, তাল করতে পারবো না। তো এর জন্য ভয় লাগে। তো এর পিছনে আজকে আমার অনেক সময় চলে গেছে। তো মানে আমার স্নান পুজো করতেও লেট হয়ে গেছে আজকে অনেকটা।
তো এই দেখো এখন আমার স্নান করে এসে তারপরে আমি পুজো সেরে নিলাম। পুজো সেরে এখন আমি আজকে একটু গোপালকে একটুখানি কিটকেট দিয়েছি। তো আমার মনে হলো যে আজকে একটু গোপালকে কিটকেট দিই। তো আমার চকলেট সবসময় আনাই থাকে, তো আজকে দিয়ে দিলাম। মনে হলো ওর খেতে ইচ্ছে করছে, এই জন্যই হয়তো আমার মনে হলো যে আমি দিই। তো দিয়ে ওকে একটু চা করে নিলাম। অনেক বেলা হয়ে গেছে, যেহেতু আমি পুজো না দিয়ে কিছু খাই না, তো তার জন্য আমার মানে আজকে একটু খই দিয়ে ঠাকুরকে সেবা দিয়েছিলাম, তো ওটা দিয়ে আমি চা খেয়ে নিলাম। আর যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, তাড়াহুড়া করে আমি রান্না করেছি আজকে ভোগের রান্না। তো আজকে করেছি মুগের ডাল, বেগুন ভাজি, ভাড়ালি ভাজি আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট। এখানে টক দই ছিল, দই দিয়ে দিয়েছি, মিষ্টি দিয়ে দিয়েছি। তো এই দেখো তোমরা সবাই ভোগ দর্শন করো। তো ভোগ দিয়ে সবাইকে প্রসাদ দিয়ে একটুখানি প্রসাদ খেয়ে আমি স্নান করে আবার ঠাকুর ঘরে চলে এসেছি। তো সন্ধ্যা দিয়ে নিলাম, দেখো সারা ঘরে ধূপ দেখিয়ে নিচ্ছি। তো এরকম সন্ধ্যাবেলা ধূপ দেখালে খুব ভালো লাগে মনটা। তো ধূপ দেখিয়ে আমি ঠাকুর ঘরে চলে এসে পুজো দিয়ে গোপালকে শয়ন দিয়ে দিয়েছি। আর এই যে ঘিয়ের প্রদীপটা জ্বলছে। তো ওকে ঘুম পাতিয়ে দিয়ে এখন এই যে দেখো ঘরটা আমি উঠিয়ে নিব, কেননা আজকে রাত্রে পূর্ণিমা লেগে যাবে। তো পূর্ণিমার মধ্যে তো ঘরটা আর উঠাবো না, যেহেতু আমি বুধবার দিনই উঠাই, তবে কালকে তো পূর্ণিমা থাকবে, যার জন্য উঠাতে পারবো না দেখে আজকেই উঠিয়ে নিলাম। আর এই যে গোপালের চকলেটটা খাবে হচ্ছে আমার পুচকা, তো হচ্ছে মানে খুব ভালোবাসে, তো এখন বেশি দেওয়া হয় না, তো তাও গোপালকে যখন দিই ওকে দিয়ে দিই ওইটা প্রসাদটা। আর চলে এসেছি আমি একটু পার্লারে, কেননা আমার হচ্ছে সেই পুজোর সময় আমি থ্রেডিং করেছিলাম, তারপরে আর করা হয়নি। তো আজকে ভাবলাম যাই করে আর হয় না, তো আজকে ভাবলাম যাই। তো পার্লারে গিয়ে দেখি অল্প ভিড় আছে, তো আমি বললাম আমার যেটুকু কাজ আছে সেটুকু করে নিই। তো একটু কাপড়ের দোকানে গিয়েছিলাম হাজব্যান্ডের জন্য দুটো প্যান্ট নিব। তো এই দেখো হাজব্যান্ডের জন্য দুটো প্যান্ট পছন্দ করে নিলাম। আবার ছেলেও বললো ওরও একটা প্যান্ট লাগবে, তো ওকেও একটা প্যান্ট কিনে দিলাম। কিনে আবার দেখো হাঁটতে চলে গেলাম পার্লারে, যেহেতু পাশেই। তো পার্লারে গিয়ে আমি আমার যতটুকু কাজ ছিল পার্লারে সব করে আসলাম, করে এখন দেখো বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো হাজব্যান্ডও দোকান বন্ধ করে বাড়িতে চলে গেছে, তো তাড়াতাড়ি করে বাড়িতে এসে আগে চা করে নিলাম। চা করে হাজব্যান্ড মুড়ি দিয়ে চানাচুর দিয়ে চা খাবে, তো হাজব্যান্ডকে চা করে দিলাম। আর মুড়ি খাবো না, যেহেতু কার্তিক মাস চলছে। তো হাজব্যান্ডকে মুড়ি চা দিয়ে দিয়েছে, আমি বিস্কুট দিয়ে চা খেয়ে নিয়েছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন আসি, টাটা।